কি রান্না বান্না মা আজকে? আজকে রান্না করব পটল ভাজা, মাছ দিয়ে বেগুন দিয়ে আর মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। মোচা হয়েছে না গাছে? হ্যাঁ, গাছে মোচা আছে। কদিন থেকে রান্না করবো ভাবছি, হয় না। একটা মোচাটা কেটে নিয়ে আসে আগে, তারপরে সবজিগুলো কাটি বসে। চলো দেখি কোন মোচাটা। চলো মোচাটা কাটি। বড় একটা মোচা আছে কিন্তু। তাই নাকি? হ্যাঁ, আমি তো দেখি না এখন। তোর কোহান হয়েছে? ওই তো কলা গাছে ধরে। কত বড় মোচা আছে! ও অনেক বড় মোচা তো। হ্যাঁ, আর বীজ কলার মোচা। হ্যাঁ, খাইতে তো সব বেশি টেস্ট লাগে বীজ কলার মোচা থেকে। বীজ কলার মোচা খেতে স্বাদ লাগে। আর একটা কলা গাছ কাটছে, তোমার বাবা দেখবা কেমন মোচা করেছে। কো দেখে যাও। ও রে, তো গাছ টাকা যখন মোচা হবে তখনই মনে হয় কাটে দিছিল না? না, তাহলে গাছটা শুকায় গেছে। দেখো অনেকদিন আগে কাটছে, কিন্তু আবার দেখো মোচা বেড়েছে নিচের থেকে। মোচাটা খাওয়া যাবে মা এটা? হ্যাঁ, যখন মোচাটা তখন খাবো। ফুলে বেরোচ্ছে সবেমাত্র, কলা বেরোক। এই দেখো সুন্দর একদম, গাছ নাই কিছু নাই তো মোচা হয়ে গেছে। এই যে অনেকদিন আগে কাটছে, দেখো কলা গাছটা শুকায় গেছে, অথচ মোচা বেড়েছে থোর। এই যে থোরটা হয়েছে। হ্যাঁ, অনেক বড় থোরটা দেখো। আর এই যে গাছে কিছুই নাই, খালি থোরটা বাড়ি জানি কে হয়েছে। বাহ, আজকে এই মোচাটা নিয়ে যাই। আর এই যে গাছে একটা মোচা হয়েছে। কাটো বাবা, কাটবো। হ্যাঁ দেখি লাগাই তো পেস্টে। দেখো আবার গায়ে পড়ে না। কাটো, পেস্টই মনে হয় থেকে যাবে তোমার। অনেক বড় কান্দি না। এই তো পড়লো। দেখুন কত বড় কলার মোচাটা। আমাদের সবারই হয়ে যাবে, লোক বেশি তো আমরা, এত বড় মোচাটাই আমাদের লাগবে। আমাদের ঘরে সবারই হয়ে যাবে। হ্যাঁ, বিরাট সাইজ তো মোচাটা। আর সেদিন সিলভার মাছটা এনেছিল না, মাছের মাথাটাও বড় আছে, মোচাটাও বড় আছে, এতেই হয়ে যাবে। এই মোচাটা বাজারে 50 টাকা দাম। তাই নাকি? হ্যাঁ, 50 টাকা তো মানে পাওয়া যাবে না। আর বীজ কলার মোচা সবসময় পাওয়া যায় না। না না, 50 টাকা দাম। সুন্দর হয়েছে একদম। দেখি ছাড়াও তো একটা। মোচাটা দেখেই মন ভরে যাচ্ছে। দেখবা কত সুন্দর মোচা এগুলো। এই দেখো একদম ফ্রেশ, চকচক করতেছে। দারুণ আছে, দারুণ। দারুণ স্বাদ হবে মোচাটা খেতে, একদম টাটকা গাছের থেকে কাটলাম। চলো আজকে আর কোনো কথা না কয়ে সরাসরি চলে আসলাম মাঠে। আমাকে এখন মাঠে মটরশুঁটি লাগানো হচ্ছে। এই হচ্ছে মটরশুঁটির বীজ। তো কিভাবে লাগায় সেই জিনিসটা একবার দেখাই। এদিকে সবাই চলে আসে মাঠে, তো তাড়াতাড়ি করে মটরশুঁটি লাগাতে হবে। বৌদি অলরেডি মটরশুঁটি লাগানো শুরু করে দিচ্ছে। মটরশুঁটি তো সবাই বাজারে কিনে খায়, কিন্তু মটরশুঁটি কীভাবে লাগায় সেই জিনিসটা একবার দেখাই। এই যে দানা, এই যে একটা একটা করে দিতে হবে এরকম। অনেকজন ছড়াই দেয়, আমরা কিন্তু লাগাই দিই। লাগাই দিলে কি হয়, মটরশুঁটিটা তুলতে অনেক সুবিধা হয়। তবে এইভাবে এখন মোটামুটি আমাকে মটরশুঁটি লাগাইতে হবে। তো এই চাষের প্রচুর পরিমাণে কাজের চাপ, যার জন্য ঠিকঠাকভাবে ভিডিও করা হচ্ছে না। এরপরের থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর এই দিকে কিন্তু মটরশুঁটি লাগানো গেছে, তার জন্য দাদা কি করতেছে, এটা জলে ড্রেন করতেছে। মটরশুঁটিটা রাখতে হবে পা দিয়ে। মটরশুঁটিটা কিন্তু ভাসাইয়ে জল দেওয়া যায় না। মটরশুঁটিতে ভাসাইয়ে জল দিলে কি হয়, গাছটা জলে বসে যায়, মরে যায়। ওই জন্য এই ড্রেন করতেছি। ড্রেন করে এর ঝিট মারতে হবে, থালায় করে ঝিট দিয়ে জল দিতে হবে, যাতে গাছটা বৃষ্টির মতো জল পড়ে, সব জায়গায় সমানভাবে পড়ে, তবে সেই গাছটা ভালো হয় মটরশুঁটি। ওই জন্য এইরকম ডালা করতে হবে, তারপর গাছ বেরিয়ে গেলে তারপরে ঝিট দিতে হবে। এখন ডালাটা করে দিই। আর এই যে লাইনে যে মটরশুঁটির দানাটা পড়ছে, এই লাইনটা কিন্তু পা দিয়ে এরকম করে ঢেকে দিতে হবে, তারপরে কিন্তু গাছটা বেরোবে। তো পা দিয়ে এইভাবে ঢেকে দিলাম। এইভাবে পুরো জমিটা যত মটরশুঁটি লাগানো হয়েছে সব কিন্তু এইভাবে ঢেকে দিতে হবে। তো আলু লাগানো হয় না নাকি দিদি? আর এদিকে দিদি আলু লাগাচ্ছে একা একাই। দি কথা ছিল, আসে নাই। ও আমি একা একাই, 3 মাস বেটা। দিদি কিন্তু এই যে আলু লাগাচ্ছে, খুব সুন্দর লাগানো হচ্ছে আলুটা। কত না আলু লাগালে দিতে হবে এবার? 5 বিঘে। তোরা মটরশুঁটি লাগাস না দি? না, মটরশুঁটি লাগাবো। ও দাদারা তো লাগাবে না আজকে। ধনিয়া টনিয়া বুনো হয়ে গেছে, সব কমপ্লিট।
ধনিয়া, মটরশুঁটি, পালং। ও, শীতের সবজি এটা না লাগালে হয় না, না? আর কয়দিন আগে তো দেখাচ্ছিলাম এখানে ফুলকপি লাগাইছি, তো আজকে চলে আসি ফুলকপিতে কিন্তু প্রথমবার মাটি দেওয়ার জন্য কিছু সার দিয়ে গাছের গোড়ায় মাটি দেবো, এরপরে আরেকবার মাটি দেওয়া হবে। তো আপাতত আজকে আর কি হালকা করে একটু সার দেওয়া হবে। তাই এদিকে নানান দা লেগে গেছে সার দিতে। কি সার আছে রে দা? 10-26 আর অন্য খাদ্য নাকি? আর অন্য খাদ্য আর এরিয়া। তো গাছগুলা মোটামুটি এখন সব লাগিয়েছে, এখন সার দিয়ে জোর দিলে পরে এই গাছগুলো একদম টাটকা টাটকা হয়ে উঠবে, তারপরেই হবে একদম সুন্দর সুন্দর ফুলকপি। আর এদিকে নদায় চলে আসে, এখন নাঙল টানবে। বড় বড় কপি হবে হাতির মাথার মতো, হাতির মাথার মতো কপি না? মানে দেখতে যেমন লাগবে খেতেও তেমন লাগবে, নিজে হাতে তৈরি করা, নিজে হাতে চাষ করা, একদম। এর থেকে আর ভালো কিছু হয় না ভাই। চলো তাহলে কাজে লেগে যাই। একদম। তো ওস্তাদ এখন শীতানি বানবে, আর নদায় দিকে কাজ চালু করেছে, আর ওদিকে নারান্দায় সার ছড়াচ্ছে। এটা কিন্তু একদম কপি গাছের গোড়ায় মাটিতে চলে যাচ্ছে, গাছটা খুব সুন্দরভাবে। তো এ কি হয় আমার গ্রামে, তো কেউ যখন কাজ হয় একা একা না পারলে পরে সবাই এসে হাতে পাতে করে। হ্যাঁ, এটা একটা আমার ভিতরে মিল মোহব্বত, তো সবাই হাতে পাতে করে দেয়। এটা একটা কাজের উৎসব, সবাই মিলে মিলে জুলে করি কাজ, সবাই মিলে আনন্দ উৎসব একদম। তো একদম গাছের গোড়ায় কিভাবে মাটিটা চলে যায়, দেখো এই ভাল লাগানো আছে, টানবে একদম গাছের গোড়ায় মাটিটা চলে যাবে, একদম সুন্দরভাবে চলে গেল, একদম পেটি হয়ে গেল। এটারে কই আমরা, এটারে কই যে পেটি, তো একদম পেটিতে কিন্তু মাটিটা লাগিয়ে যাচ্ছে সুন্দর একদম। আর এই দিকে কিন্তু এখন আলু লাগানো হয় নাই, তাই সকাল সকাল গণেশ দা চলে আসে মাঠে চাষ দিতে, গরুদের চাষ হচ্ছে এখন। তো এদিকে মামু আর দিদি যে ফুল ছিটতেছে, ফুল তো দিয়ে আবার সুন্দর হয়েছে রে, কত সুন্দর লাগাচ্ছে ফুলটা। মামা সার দিছে মনে হয়, কি সার দিছে? তো ফুলের জমিতে আসলে পরে খারাপ মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর ফুল থাকে জমিতে। হ্যাঁ, ফুলের মতো মন হয়ে যায়, এত সুন্দর হয়েছে না ফুল গাছগুলা, কি কবার হে আর বাসায় কওয়া যায় না। জাস্ট একবার ভিউটা দেখতে হবে, এই সমস্ত জিনিস দেখলে পরে মন ভালো হয়ে যায়, মাঠে ঘাটে আসলে পরে মন ভালো হয়ে যায়। আর এদিকে কিন্তু বিকেলবেলা আমরা চলে আসি সবাই মিলে মাঠে কাজ করতে। এই জায়গায় কিছু ওলকপির চারা ফেলছিলাম আমরা, সেই চারাগুলো এখন তুলবো, তারপরে এই ওলকপিটা কিন্তু আমরা ওই পাশের মাঠটা লাগাবো। তখন সবাই চলে আসি, দাদা আছে, মা আছে, বাবা আছে, এদিকে বৌদিও চলে আসে। তো সবাই মিলে এখন চারাগুলো তুলে নিই, তারপরে যে মাঠে যেয়ে লাগাবো। চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর চারা হয়েছে, ভাবতেই পারিনি এই চারা ভিতরে এত ভালো চারা হয়েছে এখান দিয়ে। তাই না? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর চারা হয়েছে, আর চারাও খুব বড় হয়েছে। এগুলো সব ওলকপির চারা। তো এদিকে কিন্তু এক জুড়ি চারা তোলা হয়ে গেছে আমাকে। হ্যাঁ, তো এবার চারাগুলো যে লাগাইতে হবে। চারাগুলো বসাইনি, এই কটা বসাইনি, তারপর সময় থাকলে আবার নেবো। চলো বেশ, চলো। এদিকে আয়, ওলকপি কামায় লাগাইতে হয়, দেখাই এদিকে আয়। কপি লাগাইতে হবে টপা টপ, কপি নিয়ে ওরকম টুকুর টুকুর করলে হবে নাকি? দুজনে লাগাতে হবে কিন্তু। হ্যাঁ, আর দুজনে চারা দাও, নাহলে লাগাই পড়া যাবে না না, একাই চারা একাই হবে। ওলকপি কিন্তু তাড়াতাড়ি হয়, বলো দিবা? 2 মাস। ফুলকপির থেকে, বাঁধাকপির থেকে ওলকপি। এটা হচ্ছে ওলকপি। ওলকপির টেস্টটা কিন্তু আলাদা, ফুলকপির টেস্ট আলাদা, বাঁধাকপির টেস্ট আলাদা। এটা তার মধ্যে একটা ওলকপি, মানে সেটা না বাঁধাকপি না ফুলকপি, এটা হচ্ছে ওলকপি। এর টেস্টটাই আলাদা, অন্যরকম দেখতে। হ্যাঁ, একদম এটা খাটনি রকম ঝামেলা এটা হতো। মাছের সঙ্গে নিরামিষের সঙ্গে সবই খাওয়া হবে, এর কোনো ঘাটতি নেই, আর বিনা ওষুধে। এই ছোট চারা যেগুলো দেবা, আর একটা গুঁড়া দিয়ে দিবা, ঠিক আছে? তো এই যে সবাই মিলে এখন কাজ করতে চলে আসি আমরা সন্ধ্যাবেলায়, কাজটা করতে এত ভালো লাগতেছে। তো কী কমু, আমার গ্রামের সবাই কিন্তু এইভাবেই কাজবাজ করে। দাদারা যখন কাজ করে মাঠে যায় তখন আমরা যাই, আর আমাকে যখন কোনো সবজি লাগাই, তো নিজেরা যদি 2-3 জন করি অনেক টাইম লেগে যায়। তো আমরা সবাই মিলে চলে আসি, এতে কি হয় আমাকে টাইমটাও কম লাগে, আর এতে কাজটা করতে সবাই মিলে ভালো লাগে। এইভাবে একটু করে জল দিতে হবে চারায়, জলই হলো প্রাণ। নাহলে চারাগুলো বাঁচবে না। কালকে সকালে অবশ্য জল দিতে হবে, এখন অল্প অল্প করে দিয়ে দিই। জল নেই রাজু,
अरे भैया गया तो जो बकरी के आने के लिए, बकरी आने के गया था भैया। हाँ कॉफी हो रहा है, अभी तक हो रहा है, अच्छा हो रहा है, अच्छा होएगा कॉफी। हाँ अरे भैया कॉफी लेके जाएगा, बहुत दूर जाएगा रे भैया। চারা যে কটা নিয়েছিলাম তুললে ফলের থেকে তো শর্ট হয়ে গেছে, আবার তুলতে হবে। আর আবার দুইবার চলে আসলাম, পটাপট তুলে নাও নাকি? ফটাফট তুলে নিতে হবে, ফটাফট বসাইতে হবে, রাত হয়ে গেলে আর বসানো যাবে না। চলো ফটাফট তুলে নাও। চারাটা ভাই ঘন হয়ে গেছে তো, ওই জন্য মানে তুলতে একটু টাইম লাগে না? এই ওলকপিটা যখন হবে জমিতে, টাটকা টাটকা তুলবো আর টাটকা টাটকা মাছ নিয়ে আসবো নদীর থেকে ধরে। নদীর থেকে ধরে। মাছটা লাফাবে, কপিটা তাকাবে, আচ্ছা, যার ঝোলটা যা হবে ভাই সেই সেই। ওলকপির তরকারি কাছে ফুলকপির তরকারি ফেল একদম। আর ওলকপি কিন্তু দা কাঁচাই খাওয়া যায়। হ্যাঁ, ওলকপি কিন্তু কাঁচাই খাওয়া যায়, আর টেস্টও খুব ভালো। টেস্ট মানে সেই টেস্ট, ওলকপির টেস্ট ফুলকপির থেকে অনেক বেশি। একদম। হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে। বৌদি আসো, কটা লাগাই দিবা চারা, চারা লাগাই দিবা কটা। মুকুল দাবা কোদাল নিয়ে যাস কোথায়? জামাই কম আমি গেছি দেখি এই দেখুন আমার মা আসছে, মা তো কতদিন আসে না, নিয়ে বড় ছেলে আনতে গেছিল, বাড়িতে এসে বলছে নিয়ে মাকে নিয়ে আসছে যে ওই তো তোমাকে বড় ঘর। চলো আমাকে ঘর কান ছোট ছোট হয়ে যাচ্ছে, আমরা উত্তর উত্তর ঘর নেব না, বৌমারা মানে ভালো ঘর না হলে থাকে না। নেবো দিদার নিয়ে যাও। এই তো ধরো, ছেলে বাড়ি আসছে বলে মা ফোন করেছে আমার একটু নিয়ে যা দাদা, তারপর আবার যে বড় ছেলে নিয়ে আসলো। চলো ঘরে যাই, তোমরা তো নিবা না, আমরা আমরাই চলে যাই। ও লক্ষ্মী, আমার মা আছে গো। এ দুপুর দিয়ে খাওয়া দিদি, দিদি কবে না কি করবো, ভাই তো দিদি তো আমরা ঘরে চলে গেলাম দুপুর দাও। ঘরেই যাও বাবা, দিদা দাঁড়াও। এই তো ভালো আছে দিদা? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো দিদি? হ্যাঁ বাচ্চা থাও, শুই থাও, জানো জানো আসতে থাও, আর তুমি যা পাইছো তাই তোমার মুখে রাখা। আমার মা কি খাবার আনছে দেখো লক্ষ্মী। আমার বাসন দিয়ে আইছি ঘরে দেখতে। আমরা কথা বলে না, এই যে আমার মা জিলাপি নিয়ে আইছে কিন্তু। এই যে আমার বাসন দিয়ে আইছে আমার মারে দেখতে। তো আমি তো খেয়েছি না, দিয়ে কি রাখি ভালো আছি, থাও জানো না আসতে থাও। দিদা তো এখন আমি তো সব মনেই রাখে না। আমি তো শাশুড়ি, আমি আর কি প্রণাম করব? আর দিদা তো মনেই রাখে না এখন আমাদের কথা। শাশুড়ির ফোন ঘরে আনলো না দুপুর দিয়ে। এই না লক্ষ্মী, দাও সবাই দাও। জিলাপি আনছে দিদা।